শ্রী গুরুজয় বন্ধুরা, মঙ্গলবার যাদের জন্ম আজকের ভিডিওর তারা বিষয় কি লাল সেটা বা থাম্বনেল লাল দেখে জাতীয় নিশ্চয়ই যে বুঝতে সমস্ত পেরেছেন। রং রয়েছে হ্যাঁ, সেই আজকের রং ভিডিওর বিষয় ব্যবহার হচ্ছে করবেন। প্রভু শ্রী রামচন্দ্রের নামের মাধ্যমে, নামের সাহায্যে কিভাবে আপনি আপনার মনের যে কোনো ইচ্ছেকে পূরণ করতে পারবেন। তো আজকে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। এটি একটি ছোট্ট টেকনিক বলতে পারেন বা টোটকা বলতে পারেন। তো কিভাবে কি করবেন, কবে করবেন সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। দাদা, তোমার লক্ষ্মী মন্ত্র শুনে আমার খুব উপকার হয়েছে। এইভাবে তুমি আমাদের পাশে থেকো, অনেক উপকৃত হব আমরা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ দাদা, সবসময় পাশে থেকো। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেরকম বলছিলাম, প্রভু শ্রী রামচন্দ্রের নাম স্মরণের মাধ্যমে বা সেই নাম জপের মাধ্যমে কিভাবে আপনি আপনার মনের যে কোনো ইচ্ছেকে পূর্ণ করবেন বা পূরণ করবেন, আজকে সেই বিষয়েই একটি টোটকা বলুন বা টেকনিক বলুন আপনাদেরকে শেয়ার করতে চলেছি। তো খাতা এবং পেন নিয়ে বসুন, যা যা বলছি লিখে নিন এবং ফলো করুন। অবশ্যই শ্রীরামচন্দ্রের কৃপায় আপনার ইচ্ছে কিন্তু পূর্ণ হবে। তো আজকে থেকে আপনি এই কাজটি শুরু করবেন এবং টানা 11 দিন এই কাজটি আপনি করবেন। আজকে যে বিষয়টি আপনি করবেন এবং আগামী দিন থেকে যে কাজটা করবেন সেই দুটোর মধ্যে কিন্তু একটু ফারাক হয়ে যাবে। অর্থাৎ আজকে যা করবেন কালকের থেকে আহ, অর্ধেক কাজ কমে যাবে। মানে আজকে আপনি যা করবেন কালকে থেকে কিছুটা কাজ কমে যাবে। তো সেটাই আপনাকে টানা 11 দিন চালিয়ে নিয়ে যেতে হবে। আর এই কাজটি কিন্তু পিরিয়ডেও করা যাবে এবং কাল অসৌচ যাদের চলছে তারাও করতে পারবেন। যাদের একদম সরাসরি অসৌচ, তাই সেই পিরিয়ডের মধ্যে রয়েছেন, অশৌচের মধ্যে রয়েছেন, এখনো বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান হয়নি, তারা করতে পারবেন না। বাকি সবাই করতে পারবেন, কারণ এইখানে আপনাকে কোনো মন্দির বা কোনো জায়গায় যেতে হচ্ছে না, আপনার ঘরের ঠাকুর ঘরেও যেতে হচ্ছে না। জাস্ট আপনি নিজের মতো করে এটা মনে মনে একটা, আমি কিছু বিষয় আছে বলে দিচ্ছি, সেইভাবে করবেন। অ্যাকচুয়াল ঠাকুর ঘরেও যেতে হবে না, কোনো মন্দিরেও যেতে হবে না, সেই জন্য মায়েরা পিরিয়ডেও এটা করতে পারবেন। আপনি অপরের উদ্দেশ্যেও করতে পারেন, নিজের উদ্দেশ্যেও করতে পারেন। তো কিভাবে কি করবেন এবার আমি বলে দেই। সবার প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আজ সেই চিরস্মরণীয় দিন আমাদের প্রত্যেকের কাছে, প্রত্যেকটি ভারতবাসীর কাছে তথা প্রায় বিশ্বের প্রত্যেকটি মানুষের কাছেই একটি চিরস্মরণীয় দিন। যে দিন প্রভু রামচন্দ্র তার নিজের যে জন্মভূমি সেখানে পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে, পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছেন। তো এটি খুবই আনন্দের একটি দিন। এই দিন আমরা যেভাবে ভেবেছি যে কিভাবে আমরা পালন করব, সেগুলো আমরা প্রত্যেকে নিজেদের মতো করে পালন করব। আপনারা যেভাবে যেভাবে ভেবেছেন ঠিক সেভাবে পালন করবেন, আনন্দ করবেন, প্রভু শ্রী রামচন্দ্রের নাম স্মরণ করবেন। তো এই বিষয়টা তো আপনারা আপনাদের মতো করবেনই, সেখানে আমি কিছু বলছি না। সেটা আপনারা যেভাবে আপনারা ভেবেছেন সেইভাবে সুন্দর করে সেটি পালন করুন, তার নাম স্মরণ করুন। আমিও যেভাবে ভেবেছি আমি সেভাবে সেটা স্মরণ করব। পাশাপাশি এই দিনটা যেহেতু একটা চিরস্মরণীয় দিন এবং খুবই শুভ একটি দিন, তো এই দিন থেকে আপনি এই শ্রী রামচন্দ্রের নাম স্মরণের মাধ্যমে ইচ্ছে পূরণের যে কাজ সেটি চালু করবেন এবং টানা 11 দিন করবেন। তবে আপনি চাইলে এটা অন্য যে কোনো দিন থেকেও এই টেকনিক শুরু করতে পারেন। তো কি করবেন, একটা কাগজ নেবেন, একটা এরকম সাইজের ছোট একটা কাগজ নেবেন, কাগজটা মাঝখান থেকে এরকম ভাঁজ করবেন। 50%-এ আপনি লিখবেন আপনার ইচ্ছে এবং 50%-এ লিখবেন প্রভু শ্রী রাম বা শুধু লিখবেন রাম। তো এক পাশে আপনি লিখবেন আপনার ইচ্ছে, যে কোনো শুভ ইচ্ছে, যে ইচ্ছেটা আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন, যে ইচ্ছেটা পূর্ণ করতে চাইছেন, সেটা পড়াশুনো রিলেটেড হতে পারে, চাকরি রিলেটেড হতে পারে, অর্থ রিলেটেড হতে পারে, হেলথ রিলেটেড হতে পারে, রিলেশন রিলেটেড হতে পারে, বাস্তু রিলেটেড হতে পারে,
প্রমোশন রিলেটেড হতে পারে, ট্রান্সফার রিলেটেড হতে পারে। ট্রান্সফার যাতে না হয় সেই বিষয়টাও এখানে আপনি নিতে পারেন, অর্থাৎ সেই ইচ্ছেটাও হতে পারে। অর্থাৎ যে কোনো শুভ ইচ্ছে, সেই শুভ ইচ্ছে আপনি ওই একটা পাশে লিখবেন। যে কাগজটা নিয়েছেন সেটা মাঝখান থেকে ভাঁজ করেছেন, তাহলে এখন কাগজটা দুটো পার্ট হয়ে গেছে। তো একটা কাজ সাইডে আপনি লিখুন আপনার ইচ্ছে, এবং লিখবেন প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ ইচ্ছে পূর্ণ হয়ে গেছে। কিভাবে লিখবেন? ধন্যবাদ প্রভু রামচন্দ্র আমার এই ইচ্ছেকে পূর্ণ করে দেওয়ার জন্য। হ্যাঁ, এখানে আপনি শুরুতেই ধন্যবাদ প্রভু রামচন্দ্র লিখবেন, বা প্রভু শ্রী রামচন্দ্র লিখবেন। তারপর আপনি আপনার ইচ্ছেটা লিখবেন যে আমার এই ইচ্ছেটা পূর্ণ করে দেওয়ার জন্য ধন্যবাদ, তো প্রথমেই বললেন। তো এই বিষয়টা আপনি লিখবেন নীল কালি দিয়ে, বা আপনি সবুজ কালি, লাল কালি, অন্যান্য কালিও ব্যবহার করতে পারেন, কালোটা অ্যাভয়েড করবেন। তো আপনি সুন্দর করে কাটাছেঁড়া যেন না হয়, হ্যাঁ, পরিষ্কার করে যেরকম আপনার হাতের লেখা সেরকমই লিখুন, কিন্তু সুন্দর করে লিখবেন। একটা লিখতে গিয়ে যদি ভুল হয় ওটা বাদ দিয়ে দিন, আবার একটা লিখুন। তো ফ্রেশ করে লিখে নিন। এবং আর এক সাইডে আপনি এই পাশে লিখলেন আপনার ইচ্ছে, এই পাশে লিখুন প্রভু শ্রী রাম, প্রভু শ্রী রাম লিখে নিলেন। এবার এই কাগজটা এভাবে ভাঁজ করে দিন। দেখুন আপনার ইচ্ছের ওপরে কিন্তু প্রভু শ্রীরাম চলে এলো, ইচ্ছে তার উপরে চলে এলো, আপনি এইভাবে ভাঁজ করলেন। এখন এটা যদি এইভাবে করেন তাহলে এটার উপরে ইচ্ছেটা চলে এলো, সেটাও হয়, এক ব্যাপার, কোনো ব্যাপার না। এটা জাস্ট আমি এইভাবে বোঝাচ্ছি। আপনি যদি এদিকে লিখতেন আর এখানে যদি আপনি প্রভু রামের নাম লিখতেন, তো সেটাও একই ব্যাপার। হ্যাঁ, এইভাবে এইভাবে আপনি বইয়ের মধ্যে কোনো একটা ভালো বই, সেই বইয়ের মধ্যে আপনি যে সমস্ত বই ব্যবহার করছেন, বা ডায়েরি, কোনো ভালো কিছু, হ্যাঁ, যেটা ধরুন একটা ভালো কোনো বই বা ভালো কোনো খাতা, ফ্রেশ পরিষ্কার সেরকম কিছুর মধ্যে আপনি রেখে দিন, এবং ওই খাতাটিকে সযত্নে আপনি কোনো একটি জায়গায় রাখুন, ভালো জায়গায় রাখুন। এটা আপনার দায়িত্ব, কোথায় রাখবেন, কিভাবে রাখবেন, একটা ভালো জায়গায় রাখুন। আবারও বলে দিই, আপনি ইচ্ছে যদি এখানে লিখেছেন, তাহলে কাগজের এখানে আপনি নাম লিখুন প্রভু শ্রীরাম, তারপর এভাবে চাপা দিন, মানে ভাঁজ করে দিন। আর যদি কাগজটার আপনি এদিকে ইচ্ছে লিখেছেন, তাহলে এখানে নাম লিখুন প্রভু শ্রীরাম, এইভাবে ভাঁজ করে দিন, দিয়ে এইভাবে রাখুন। অর্থাৎ আমি চাইছি যে ইচ্ছেটা নিচে, প্রভু শ্রী রামচন্দ্রের নাম ওপরে থাকুক, প্রভু শ্রীরাম, সেটা এইভাবে হোক বা এইভাবে হোক, নামটা, ভগবানের নাম ওপরে থাকবে, আপনার ইচ্ছে নিচে থাকবে। আমি এইটা বলতে চাইছি। সেইভাবেই বইয়ের মধ্যে বা খাতার মধ্যে রাখুন, এবং সেইভাবেই খাতা বা বইটাকে রাখুন। কারণ খাতা বই যদি আবার উল্টে দেন, তাহলে কিন্তু বিষয়টা উল্টে গেল, সোজা থাকবে, কোনো জায়গায় রেখে দিন। তো এইটা হচ্ছে একটা কাজ। আর ২ নম্বর যে কাজ, এই কাজটা আপনি এই দিন তো করবেনই, এছাড়া আরো 10 দিন করবেন, মোট 11 দিন। বুঝতে পেরেছেন? এই যে লেখা এবং রাখা, এটা প্রথম দিনই করছেন, সোমবার ধরুন আজকে করছেন, আর সোমবার আরেকটি কাজও করবেন, সেটা এখন বলছি, এবং সোমবার থেকে মঙ্গল, বুধ, বৃহস্পতি, এইভাবে ওই সেকেন্ড কাজটা চলতে থাকবে টানা 11 দিন। এবার কি করবেন? এবার আপনি প্রথমে এই যেটা লিখলেন সেটাকে ভেবে নিন যে পূর্ণ হয়ে গেছে। একদম সিম্পল, অন্যান্য টেকনিকের মতোই। আপনি জাস্ট ভেবে নিন চোখ বন্ধ করে যে আপনার সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে। কল্পনা করুন, মানে ভিজুয়ালাইজ করুন। যারা কল্পনা করতে জানেন না তারা বিশ্বাস করুন যে হ্যাঁ, আপনার সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে। তো এই কল্পনা বা এই বিশ্বাস করা, এই বিষয়টা কিছুক্ষণ করুন, আপনার উপরে সেটা 2 মিনিট, 5 মিনিট, 1 মিনিট করে নিন। এরপরে আপনি 108 বার বা তার থেকে বেশি এই প্রভু শ্রীরাম এই মন্ত্রটিকে জপ করুন। প্রভু শ্রীরাম, প্রভু শ্রীরাম, প্রভু শ্রীরাম, প্রভু শ্রীরাম, এইভাবে মনে মনে জপ করুন। বা আপনি যদি ছোট করে বলতে চান তাহলে শুধু রাম বলুন, রাম, 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 এইভাবে, রাম 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 রাম, এভাবে নয়। হ্যাঁ, একটু সুন্দরভাবে শ্রদ্ধার সঙ্গে নামকে উচ্চারণ করুন, ভগবানের নাম। তো তার নামও উচ্চারণ করার সময় আমাদের কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে। রাম 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 এটা নয়, রাম, রাম, রাম,
এইভাবে আপনি রা বলছেন আর মটা নাকে চলে আসছে, রাম রাম। হুম, রাম। এইভাবে মনে মনে আপনি যদিও এটা মনে মনে করবেন, উচ্চারণ করেও করতে পারেন, সুন্দর লাগবে। ওই শব্দটা আপনার বাড়ির চারদিকে যখন ছড়িয়ে পড়বে, আপনি উচ্চারণ করে করবেন, সেটাও কিন্তু আপনার বাড়ির অনেক নেগেটিভিটিকে নষ্ট করে ফেলবে, দূর করে ফেলবে। আমি বলবো আওয়াজ করেই পড়ুন, মানে বলুন, এটা ভালো লাগবে। যদি কারো আওয়াজ করে করতে অসুবিধা হয়, মনে হয় যে কোনো অসুবিধা আছে, তাহলে আপনি মনে মনেই বলবেন। তো সে মনে মনে বললেও সেই বিষয়টাই ফলো করবেন, অত ফাস্ট নয়, স্লো করে সুন্দর করে মনের মধ্যে উচ্চারণ করবেন। হুম। তো এটা 108 বার বা এর থেকে বেশি আপনি জপ করবেন। তাহলে কি করলেন আরেকবার বলে দিই। আগে কাগজে ইচ্ছে লিখলেন, তার উপরে প্রভু শ্রীরাম লিখলেন, সেই কাগজটা একটা বইয়ের মধ্যে বা খাতার মধ্যে রেখে সেটা একটা ভালো জায়গায়, উঁচুতে কোনো জায়গায় রেখে দিলেন। নিচে কোনো জায়গায় নয়, একটু উঁচুতে, আপনার হার্টের থেকে ওপরে, মানে আপনার বুকের থেকে ওপরের কোনো একটা জায়গায়। আর 2 নম্বর, ওটাকে ওখানেই রেখে দেবেন, ওটার প্রত্যেকদিন নাবাতে হবে না। আর দ্বিতীয় কি কাজ করতে বললাম, সেটা হচ্ছে আগে ভেবে নিন ইচ্ছে পূর্ণ হয়ে গেছে বা বিশ্বাস করুন, এবং তারপরে এই নাম জপ করুন, প্রভু শ্রীরাম বা রাম, দুটোর একটা মন্ত্র আপনি জপ করবেন। হুম। দুটোর যে কোনো একটা মন্ত্র করবেন যেটা আপনার ভালো লাগে, যে নামটা আপনার বলতে ভালো লাগছে আপনি সেইটা বলবেন। আওয়াজ করে বললেই ভালো হয়, যদি অসুবিধা থাকে মনে মনে বলবেন। 108 বা তার থেকে বেশি বললেন, তারপর আপনি প্রণাম জানান, ব্যাস, আপনার কাজ শেষ। পরের দিন আবারও আপনি ওই ভেবে নিন ইচ্ছে পূর্ণ হয়ে গেছে বা বিশ্বাস করুন, তারপর নাম জপ করুন। তারপরের দিনও তাই, তারপরের দিনও তাই, এভাবে চলতে থাকবে। 11 দিন হয়ে গেলে আপনি লেট গো করুন, অর্থাৎ সমস্ত কিছু আপনি প্রভু শ্রী রামচন্দ্রের চরণে দিয়ে দিয়েছেন, আপনার আর কোনো টেনশন নেই, তিনি আপনার ইচ্ছে অবশ্যই পূরণ করে দেবেন। এই বিশ্বাসের সঙ্গে আপনি এই কাজটিকে ছেড়ে দিন, আপনি আপনার কর্ম বা কাজ সেখানে ব্যস্ত হয়ে যান। এই হচ্ছে বিষয়। যদি আপনার ইচ্ছে 11 দিনের মধ্যেই পূর্ণ হয়ে যায়, সেক্ষেত্রেও বলবো 11 দিন কিন্তু কমপ্লিট করবেন। ইচ্ছে যখন পূর্ণ হয়ে যাবে, আপনি তো এটা 11 দিন করে এটা লেট গো করছেন, এবার ইচ্ছেটা ধরুন আপনার 12 দিনে পূর্ণ হলো কি 25 দিনে পূর্ণ হলো, তো যখন পূর্ণ হয়ে গেল, সেই সময় আপনি কি করবেন, ওই যে কাগজটা, ওই কাগজটাকে তখন আপনি কোনো প্রবাহমান জলে, কোনো নদীতে ভাসিয়ে দিতে পারেন, অথবা মাটিতে পুঁতে দিতে পারেন। এই দুটোর একটা কাজ আপনি করবেন। এবার কখন করবেন এটা আমি এখানে কোনো পরিষ্কার করে কোনো সময় বলিনি, আপনি যখন সময় পাবেন আপনি তখনই করতে পারেন, আপনার সময় মতো আপনি করবেন। আজকে ধরুন বিকেলে করলেন, আগামী দিন সকালে করলেন, এভাবে ঘুরিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার বাড়িতে আপনি শুরু করলেন, এটা অন্য কারো বাড়ি গিয়েও আপনি কমপ্লিট করতে পারেন, অন্য কোনো, মানে আপনার অবস্থান চেঞ্জ হচ্ছে, জায়গা চেঞ্জ হচ্ছে, তাতেও কোনো সমস্যা নেই, আপনি যে কোনো জায়গায় করতে পারেন। করছেন তো মন থেকে, তো মন থেকে যখন করছেন, মন তো আপনি যেখানে যাচ্ছেন আপনার সঙ্গে সঙ্গেই যাচ্ছে, সুতরাং আপনি সব জায়গায় করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন। তো এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার, জয় শ্রীরাম।